ব্যাস হয়ে গেল, গর্দান গেল। হ্যাঁ, আজকে খুন গিলোটিনে চাপাবে, বাঁচা যাবে, আপদ বিদায় হবে। তারপর সবার সাথে বসে টিভিতে সিরিয়াল দেখতে দেখতে মুড়ি সাথে তেলে ভাজা আর একটা কাঁচা লঙ্কায় কামড় দেবেন। আমি চপ ভেজে দিচ্ছি। এই চপ ভাজা আমি শিখেছিলাম বাংলাদেশে এক দিদিমার কাছে। ও কি আলুর চপ বানাতো! আমি বলছি আপনি চেয়ে চেয়ে খাবেন। তুমি আমি আলুর চপ দেখাচ্ছ? আলুর চপ কেন দিয়েছো আমাকে? শাড়ি কেন দিয়েছো? ওয়্যার ইজ মাই ড্রেস? আমার ড্রেস কোথায়? সোনামা, সোনামা, আমার ড্রেস কোথায়? আমার ড্রেস কোথায়? আমি তো জানি না। গোবিন্দ, হ্যাঁ গোবিন্দ তোর সব ড্রেস ওয়াশিং মেশিনে দিয়ে দিস। হ্যাঁ, এক ওয়াশিং মেশিন ভর্তি আপনার পোশাক। আগে কাপড় কাচার লোক ভালো কাচে না, ভালো কাচে না, বুঝতে পারছেন? ভালো কাচে না, তাই ওই কি বলে ওই হ্যাঁ বাফেলো স্টাফ। ইটস নট বাফেলো স্টাফ, ইটস রাফেল স্কার্ট। ওই যাই বলে, ওটাই দেখলাম সাবান লেগে আছে, আমি কেচে দিয়েছি। তাহলে কি পরে বেরোবো? হ্যাঁ, শাড়ি পরে? বলো, শাড়ি পরে বেরোবো? শাড়ি পরে আমি বেরোই না। সবাই না পরিবারের বাইরে চলে যাচ্ছে। এটা একটা একান্নবর্তী পরিবার, সবাই মিলে একসাথে হইচই করে চা মুড়ি তেলে ভাজা, সঙ্গে একটা লঙ্কায় কুচকুচ করে কামড়। লঙ্কায় কামড় কুচকুচ করে? তোমাকে কামড়াবে? আমাকে কামড়াবেন না, আমাকে কামড়ালে আবার পেটে ইঞ্জেকশন নিতে হবে, তো জলাতঙ্ক হয়ে যাবে। আমি ডগ, আমি ডগ। এই আমি ডগ। শুনুন শুনুন, ডালি, ডালি শাড়িটা পরাসটা, বাড়িতে আগুন লেগে যাবে। ডালি, নিজের মায়ের শাড়ি পরাবেন? কি বললে? আমার মায়ের শাড়ি? হ্যাঁ, আপনার মায়ের শাড়ি। জ্বালাবেন না, পোড়াবেন না, মায়ের শাড়ি তো। শরীরে জড়িয়ে রাখুন, দেখবেন মা মা গন্ধ পাবেন। মায়ের গায়ে একটা গন্ধ থাকে না, তারপর দেখবেন চোখে জল আসছে, মনে হবে মা আপনার আশেপাশে ঘুরছে, মনে হবে মা আপনাকে ছুঁয়ে আছে। ফেলে দেবেন না। মেয়েরা তো বড় হয়ে, আমি দেখেছি, মায়ের শাড়ি পরে, মায়ের ব্যাগ নিয়ে খেলা করে। মা সাজার চেষ্টা করে। আপনি কখনো সেজেছেন? কখনো মা সেজেছেন ডালি দিদিমণি?
সবই তো বুঝলাম, কিন্তু ও কি করে জানলো এই শাড়িটা ডালির মায়ের শাড়ি? শোনো, তুমি কি করে জানলে যে ওটা ডালির মায়ের শাড়ি? ওর মা ওই শাড়িটা ব্যবহার করতো? না মানে ওই ঘর গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে একটা আলমারিতে দেখলাম শাড়ি, পাশে কিছু জামা কাপড়, দুজনের ছবি। আমি আন্দাজ করলাম যে ডালি দিদিমণির বাবা মা। আর ওই শাড়িটা বার করতেই না বুঝতে পারলাম শাড়িতে মায়ের গন্ধ আছে। একটা না মা মা গন্ধ পাওয়া যায়, জানেন তো? আমি বুঝতে পারি। তোমার মা কোথায় আছেন? আমার মা জানি না, তবে আছে কোথাও একটা। আমার না খুব ইচ্ছে করে মাকে দেখতে, মাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করে। ছেলেবেলার মতো মায়ের কোলে মাথা রেখে গান শুনতে ইচ্ছে করে। জানেন তো, সবার কপালে মাতৃসুখ সয় না, আমার কপালেও সয়নি। আমি বেচারা রামচন্দ্র 14 বছর মাকে ছেড়ে বনবাসে, আর আমার কৌশল্যা মা কে জানে কোথায় আছে, কোন অযোধ্যায়। শোনো, বললে না তো কি করে? ছেলেটা কি বলে গেল ঠিক বুঝতে পারছি না। 14 বছর বনবাস, আশ্চর্য। মায়ের শাড়ি তো শরীরে জড়িয়ে রাখুন, দেখবেন মা মা গন্ধ পাবেন। মায়ের গায়ে একটা গন্ধ থাকে না? তারপর দেখবেন চোখে জল আসছে, মনে হবে মা আপনার আশেপাশে ঘুরছে। আপনি কখনো সেজেছেন? কখনো মা সেজেছেন? ডালি দিদিমণি, চোখ মেলে দেখ পৃথিবী সবুজ শিশিরে ভিজে যায়। চোখ মেলে দেখ পৃথিবী সবুজ শিশিরে ভিজে যায়। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি আমাকে শাড়ি পরাবে? হ্যাঁ পরাবো। হ্যাঁ পরাবো। আর যদি পরাতে না পারো? আর যদি পরাতে না পারি তো কি? আমার সব সম্পত্তি তো নাচ জামাইকে দিয়ে যেতে হবে। কাকে দেবেন? নাচ জামাই। নাচ জামাই? এই বাড়ির নাচ জামাই একবার যদি পটাতে পারি। Dance with Portugal Bindo.